আসসালামু আলাইকুম বন্ধুরা। কালকে সকালে ভোরে ভোরে আমি বলছিলাম যে আমার ঘরের বাগানের ব্যাপারে অল্প কিছু গাছ দেখাইছিলাম। এখন দেখেন আমার বারান্দার বাগানটা, আমার পুরো ঘরটা একটা বাগান, আর ছাদ ভর্তি তো অসংখ্য গাছ। এক একটা গাছের নাম উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যায়। দেখেন বাগানের অবস্থাটা দেখেন। বারান্দার বাগান, ছোটোখাটো বারান্দা, ভাড়া বাসায় বাগান করা একটা অসম্ভব রকমের কাজ, মানে কঠিন কাজ। বাড়িওয়ালা সাধারণত অ্যালাউ করে না, ছাদে অ্যালাউ করে না। তারপরও ছাদে আমরা মোটামুটি জোর করেই গাছ রাখছি, বাগান বিলাস সহ অসংখ্য দেশি বিদেশি গাছ। আমার বারান্দার গাছগুলো একটু দেখেন, অনেক সুন্দর কিন্তু গাছগুলা। আরও প্রচুর ছিল, এই সাইডটাতে একদম ভরা ছিল। একটা গাছ দেখাই, এই যে এটার নামটা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যাবে, আমি উচ্চারণ করতে পারতেছি না। এই গাছটা দেখেন, এটার নাম নাকি ঘোস্ট। কেন যে এটা ঘোস্ট আমি জানি না। সুন্দর গাছ দেখেন। এই গাছটার নাম আমাকে আমার বউ বলে গেল একটু আগে, কিন্তু খেয়ে ফেলছি এতক্ষণে, যে কঠিন নাম। কিন্তু গাছটা খুব সুন্দর, এইভাবেই বড় হয়। এইভাবে আপনি একটা কাঠের মধ্যে যদি এভাবে লাগাই দেন, সে সুন্দর করে বড় হবে। চিন্তা করতেছি কখন নিজের বাড়ি হবে আর বউয়ের এই আবদারগুলো পূরণ করতে পারবো। কোনো আবদারই নেই, শুধু তার হচ্ছে শুধু গাছ। দেখেন গাছ দেখেন, এগুলি অনেক সুন্দর সুন্দর গাছ। তার মধ্যে এই গাছটার নাম বলি, এটার নাম আমি জানি না। এটার নাম হচ্ছে টেট্রা। এটা হচ্ছে টেট্রা। একটা মজার এবং অদ্ভুত সুন্দর একটা গাছ আছে, এটাকে বলে সাকুলেন্ট। আমি একটা হাতে নিচ্ছি সাকুলেন্টগুলো, আপনি একটু দেখেন। আরও অনেক সাকুলেন্ট আছে, একটা সাকুলেন্ট আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে একটা মরুভূমির উদ্ভিদ। একটা বা দুইটা পাতা যদি আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু গাছটা হয়ে যায়।